আমরা দেখছি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই আমাদের বন্ধু প্রতিম আরেকটা সংগঠন বিভিন্নভাবে হুমকি ধমকি এটা দেওয়ার চেষ্টা করছেন। বিভিন্ন বাড়ি ঘরেতে গিয়ে সেটা হুমকি দিচ্ছেন। স্কুল এবং ইভেন ইমামদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এইটা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক। আরো দুঃখজনক হচ্ছে জোহারনগর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইভেন আমাদের যারা মহিলা কর্মীরা আছে তাদের হুমকি দেওয়ার পাশাপাশি গায়ে হাত তোলা হচ্ছে। আমরা ভেরি ক্লিয়ারলি বলতে চাই সেটা হচ্ছে মহিলাদের উপরে কোনো ধরনের হস্তক্ষেপ এবং তাদের হাত যদি মহিলাদের পর্যন্ত প্রসারিত হয় আমরা কিন্তু এক মুহূর্তের জন্য সেটা সহ্য করবো না। পরবর্তী বাংলাদেশে এটা একেবারেই বরদাস্ত করার মতো না। এই জন্য আমি ক্লিয়ারলি বলতে চাই যে আমরা একটা অবাধ ইলেকশন দেখতে চাই, একটা নিরপেক্ষ ইলেকশন দেখতে চাই এবং সবাই যাতে মুক্তভাবে তার স্বাধীন মতামত দিতে পারে কোনো রকম হস্তক্ষেপ ছাড়া। অবশ্যই তারা কাপুরুষ যারা নিজেরা নিজেদের ক্যাম্পেইন বাদ দিয়ে অন্য দলের ক্যাম্পেইনের উপর এরকম অবৈধ হস্তক্ষেপ করে অন্যায় হস্তক্ষেপ করে এবং এইভাবে যদি চলতে থাকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় সংঘর্ষ এবং আমাদের শেরপুরে একজন থানা সেক্রেটারিকে আপনারা দেখেছেন হত্যা করা হয়েছে। আমি ভেরি ক্লিয়ার বলতে চাই তারাই শুধু হত্যার পথ বেছে নেয়, তারাই হুমকি ধুমকির পথ বেছে নেয় যারা নিশ্চিতভাবে মনে করে যে নিয়মতান্ত্রিক পন্থায় তারা নিশ্চিতভাবে প্রভাবিত হবে। সুতরাং আমি তাদেরকে বলবো এই ধরনের প্রত্যেকটা হুমকি আমাদের গতিকে আরো বহুগুণ বাড়িয়ে দেবে। আমার বন্ধুদের উপর এরকম হামলা আরো লক্ষ বন্ধুদের মধ্যে চেতনার আগুন জ্বালাবে। এই অবৈধ অগণতান্ত্রিক অনিয়মতান্ত্রিক পথ থেকে তারা ফিরে আসবেন এটা আমরা আশা করছি। দুই নম্বর হচ্ছে আজকে আরেকটা উদ্বেগজনক খবর শুনলাম সেটা হচ্ছে এখানে নবাবগঞ্জের যন্ত্রাইল থানার যিনি সেক্রেটারি বন্ধু প্রতিম সংগঠনের তিনি হিন্দুদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে তাদের ভোট বক্স আলাদা করা হবে এবং চিহ্নিত করা হবে কারা তাদের পক্ষে ভোট দেয় নাই। এইটা একটা অবাধ ইলেকশনের ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগজনক। আমি তীব্র প্রতিবাদ জানাই এবং এইটা আচরণবিধির চরম লঙ্ঘন। আমি মনে করি প্রশাসনের অতি সত্বর উইদাউট ফার্দার ডিলে এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার যাতে আমাদের এখানে যারা হিন্দু ভোটার আছেন খ্রিস্টান ভোটার আছেন তারাও অবাধে তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে এবং এখানে বাধা দেওয়ার এইভাবে হুমকি ধমকি সৃষ্টি করা মোটেই কাম্য নয়। আমি অচিরেই অবিলম্বে কর্তৃপক্ষকে কার্যকরী ব্যবস্থা দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।